সিনেমা দেখলাম, দেখে শেষ পর্যায়ে যখন আসলো তখন বলি এই সিনেমার গল্পটা কি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাওন আছি আপনাদের সাথে। নিত্য নতুন আপডেট পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন। সো বন্ধুরা, এই যে ফুলগুলো আমার হাতে দেখছেন, ঠিক আছে, এই ফুলগুলো আমার হাতে যে আপনারা দেখছেন সেটা কত সুন্দর, ঠিক আছে। এখন যদি আমি গুছিয়ে রাখি, ভালোভাবে রাখি, তাহলে এই ফুলটি এত তাড়াতাড়ি নষ্ট হবে না। যখন আমি গুলো এইভাবে এলোমেলো করে রাখবো তখন ফুলটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে ফুলটা দেখতে পাচ্ছেন আমার বাম হাতে রয়েছে, সেটা হচ্ছে একটা ভালো একটা ফুল, ঠিক আছে। সেটা অনেক তাজা ফুলটি। এটাই হচ্ছে শাকিব খান, আর এটাই হচ্ছে বাংলা চলচ্চিত্রর আরো যে কিছু নেটিজেনরা আছে না, বুঝেনি তো আপনারা, বুঝেনি তো আপনারা, আপনারা বুঝলেই হবে। এই যে ফুলটাকে, এই ফুলটাকে যদি আমরা যতন করে না রাখি তাহলে এই রকম হয়ে যাবে। আমি আপনাদেরকে আরো কাছে এসে দেখাই। এই যে দেখছেন এই ফুলটা, এটা হচ্ছে ধরেন শাকিব খান, আর এটা হচ্ছে অন্যরা, ঠিক আছে। শাকিব খান এখনো ফুটিয়ে আছে, আর অন্যরা কিন্তু জ্বরে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কথা হচ্ছে ভাই, এই শাকিব খানের রাজকুমার সিনেমা এত ভালো মানের একটি গল্প, আপনারা সিনেমা হলে সিনেমাটি দেখলেন, দেখার পরে বললেন এটার গল্পটা কি। আরে ভাই, আমার প্রশ্নটা হচ্ছে এখানে, আপনি যে 3 ঘন্টা সিনেমা হলে কাটিয়েছেন, সময় ব্যয় করেছেন, আপনি কি বুঝেছেন, আপনি কি শিখেছেন, আপনি কি বুঝাতে চাচ্ছেন? আপনারই তো মাইন্ডে সেভ হয় নাই। আপনি আরেকজনকে কিভাবে বুঝাবেন? এগুলা বাদ দেন ভাই, বাদ দেন। একজন মানুষকে রেসপেক্ট করতে শিখেন, একজন মানুষকে আপনি রেসপেক্ট করতে শিখেন। কারণ হচ্ছে, আমি আপনাদেরকে বলি, আপনার একদিনে দুদিনে একটা সিনেমা বানানো হয় না, ঠিক আছে। তারা কিন্তু 1 বছর আগে পরিকল্পনা করে একটা গল্পকে বাছাই করে কি ধরনের গল্প রাখবো, বা কি ধরনের ক্যাটাগরিতে গেলে কাজ করাবো গেলো এই থিমকে। এই যে রাজকুমার সিনেমাটি এত সুন্দর মানের একটি গল্প, আপনারা তো অনেকেই আছেন এই এই ধরনের সামাজিক সিনেমা পছন্দ করেন না। কি অশ্লীলতা আগে ছিল, ঠিক আছে, এই অশ্লীলতা থেকে কিন্তু বের হয়ে আছে, অশ্লীলতা থেকে কিন্তু এখনের সিনেমা বেরিয়ে আসছে। আপনারা এইটা নিয়েই কিন্তু পড়ে আছেন, এটা বাদ দেন ভাই। এখন এই ডিজিটাল যুগে ডিজিটাল ভাবে থাকবে, কারণ আমাদের বাংলাদেশের মানুষ এবং কি অন্য দেশের মানুষ বলেন না কেন, মা বাবার প্রতি একটা আকর্ষণ আগে যেরকম ছিল, মায়া ভালোবাসা, সেটা কিন্তু নেই। এই জিনিসটা ফুটিয়ে তুলেছে আমাদের শাকিব খান। যে দুর্দান্ত একটি অভিনয় করেছে। আপনারা যদি হলে যান তাহলে এই সিনেমাটি দেখলে বুঝতে পারবেন কতটুকু পরিশ্রম করার লেগেছে এই রাজকুমার সিনেমাটি করতে। আপনারা অবশ্যই রাজকুমার সিনেমাটি দেখে তারপর মন্তব্য করবেন। এমনকি আপনারা দেখলেই শুধু হবে না, আপনি মনোযোগ কারে কিন্তু এই সিনেমাটি দেখতে হবে। বন্ধুরা, আপনারা না জেনে না বুঝে একজনে কি বললো এই সোশ্যাল মিডিয়াতে এটা শুনেছি, ভাই হাতের 5টি আঙ্গুল কিন্তু সমান না, সবার চাহিদা কিন্তু এক না, ঠিক আছে। একজনের এই টি শার্ট পরতে ভালো লাগে, আরেকজনের এই ভালো লাগে না টি শার্ট পরতে। কালো কারোর পছন্দ, সাদা কারো পছন্দ, মানে এইরকম। কারণ সবার মন তো জয় করতে পারবে না একটি মানুষ। কারণ আমি শাওন মিয়া এই যে ইউটিউবে ভিডিও বানাচ্ছি, সবার মন কিন্তু জয় করতে পারবো না। একজনের কাছে কথা ভালো লাগবে, আরেকজনের কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। রাজকুমার সিনেমাটি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন এই গল্পটা কেমন। এই গল্প এত ভালো মানের একটি গল্প, আপনারা যদি না গিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন না ভাই। এই রাজকুমার সিনেমাটি আপনারা হলে গিয়ে দেখতে পারবেন। কারণ আমি একটা সামারি টানতে চেয়েছিলাম এই রাজকুমার সিনেমা নিয়ে। এটা আমি বললাম, এটা তো হবে না, কারণ সিনেমার ক্ষতি হবে আমাদের, কারণ অন্যদের মতো তো আমি না, ঠিক আছে। আমি আমার মতোই রয়েছি। বন্ধুরা, রাজকুমার সিনেমার দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আবারও আপনাদেরকে দেখে আসবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম।